তাকে সালাম জানিয়ে দয়া করো দয়াল মাওলা সবাইকে। জন্ম মা বাবা দিছে সালাম তাদের পায়েতে, সালাম আরো নিবেন শ্রোতা দোয়া যাইছে। বক্সিগঞ্জের এক ঘটনা বলবো রে, রজনী জেগে কষ্টে বুকটা যায় পেতে, ভাইয়ের হাতে ভাই হয় খুন আহা মেয়ের লাগি রে। মোশাররফ শেখ বলবো শুনেন সকলে, বসে বাড়িতে দেখুন স্মার্টফোন দিয়ে ভিডিও কলে কথা কয় ছেলের সাথে রে। বড় ছেলে সাজ্জাদ থাকে বিদেশে, বলে ফোনেতে কোথায় গেল নয়ন হে। নাজিম বলে তোর ছোট ভাই তোরই টাকাতে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করে রে। এবার দেখুন নয়নকে চোখে সানগ্লাস লাগিয়ে নায়ক সেজে আড্ডা মারছে বন্ধুদের সাথে। ভাইয়ের টাকা স্মার্ট হয়ে চলে সে, নয়ন চাপা মারতেছে দেখুন বন্ধুদের সাথে। হাতে গড়ি দামি মোবাইল সব দেখায় হেসে, বন্ধুরা তার তারিফ করে খুশি সে। এমনি দিন যায় চলে রে দেখুন অন্যদিকে, ইভা নামের একটি মেয়ে যাইতেছে হেঁটে। রূপকুমারী রূপের রানী দেখুন সে, লোক হাই যাইতেছে দেখে ইভাকে হাই রে। দেখতে দেখতে খেতে গিয়ে গেল সে পরে, মুস্কি হেসে ইভা দেখুন যায় চলে। ইভার মা বাবা কেউ নাই, শুধু আছে বড় ভাই। নাম
সেজে হেঁটে হেঁটে যায়, ভালো মানুষ সম্মান আছে গ্রামে তাই। এমনি দিন মাস যায় চলে, একদিন সাজ্জাদ কয় ফোনে দেশে আসবো তাহার বাবা খুশি শুনে রে। নাজিম বলে থাকবো আমরা আশাতে। নাজিম ডেকে বলে রে, দেখুন ছোট ছেলেকে, তোর ভাই আসবে বিদেশ থেকে বাড়িতে ফিরে, 3 মাস থেকে চলে যাবে আবার সে। জলিল যাবে বাজারে, তাই তো ডাকে ইভাকে, কি লাগিবে জিজ্ঞেস করে বোনের কাছেতে। ইভা বলল যা যা লাগবে সবই রে। ইভা শেষে কয় ভাইকে একটা ভাবি লাগিবে, জলিল বলে আগে তোকে বিয়ে দিয়ে রে, তারপর ভাববো বিয়ের কথা যাই বলে। দিন যায় চলে অনেক রে, দেখুন বিমান ল্যান্ড করছে, অবশেষে সাজ্জাদ আসে গ্রামেতে ফিরে। মেঠো পথে দেখুন হেঁটে আসতেছে। সাজ্জাদ হাঁটে আর ভাবে ফিরছি 3 বছর পরে, ছোট ভাই আর বাবা অনেক খুশি হইবে। সাজ্জাদ দেখুন হেঁটে বাড়ি যাইতেছে। নাজিম বলে ছেলেকে, দেখ না বাহিরে গিয়ে, তোর বড় ভাই আসবে বলছে আমাকে ফোনে। নয়ন দেখুন বের হইতেছে দেখিতে। কিছু সময় পরেতে সাজ্জাদ আসে বাড়িতে, বাবার পায়ে ধরে দেখুন সালাম করে সে। নাজিম খুশি ছেলে দেশে ফিরেছে। সাজ্জাদ বলে বাবাকে, নয়ন কোথায় গিয়েছে?
পাঠাইছি হাই তোকে আনিতে, পর চিন্তা ছাড়িয়া যা তুই ঘরেতে। কয়দিন গেল চলে রে দেখুনি ভাজাইতেছে, মনের মানুষ আসে নাকে যৌবন বাগানে, আর লাগে না ভালো একা থাকিতে। নয়ন বলে তার ভাইকে আবার গিয়ে বিদেশে, ফেরার সময় আইফোন আনবে সাজ্জাদ তাই হাসে, ঠিক আছে বলিয়া দেখুন বের হয় সে। আরো কয়দিন পরেতে জলিল বসে ভাবতেছে, বোনের বিয়ে দিব তাহার বয়স হয়েছে, ভালো একটা ছেলে কোথায় পাবো রে। দেখুন শ্রোতারে নাজিম বলে সাজ্জাদকে, এবার বউ মানবো ঘরে যাওয়ার আগেতে, বাড়িতে কেউ নাই রান্না করতে রে। সাজ্জাদ রাজি হয় না রে অনেক ভেবে শেষেতে, বলে শুধু তোমার জন্য রাজি বাবারে, নাজিম খুশি ছেলের কথা শুনে রে। দেখুন ঘটকে নামটি কুটুম মিয়া রে, ছাতা নিয়ে হেলে দুলে যাইতেছে হেঁটে, তখন ফোনে নাজিম যেতে কয়তারে। নাজিম বসে আছে রে তখন ঘটক আসে রে, নাজিম বলে বড় ছেলে বিয়ে দিব রে, সুন্দরী এক মেয়ে দেখবে ঘটক রে। সুন্দর ড্রেস পরে দেখুন নাচে আনন্দে, ঘটক গ্রামে ঘুরে কন্যা খুঁজতে লাগে রে, হঠাৎ তার দেখে ঘটক তাকিয়ে।
থেকে রে, খারাপ মানুষ ভেবে জলিল মারে রে। ঘটক তখন কয় তারে, আমি কুটুম ঘটক রে, মেয়ে দেখি বিয়ে পড়াই সকলে চিনে, জলিল যত্ন করে মাপ চাই তার কাছে। জলিল বলে তাহাকে, আমার বোনের লাগি রে, ভালো একটা ছেলে খুঁজে দেন না আমাকে। ঘটক তার কথা দিল হেসে রে। ঘটক বলে নাজিমকে, ইভা নামে এক সুন্দরী মেয়ে আছে রে, নাজিম রাজি হলো দেখতে যাবে রে। দেখুন রে নাজিম ছেলেদের নিয়ে, দেখতে গেল ইভাকে হাই ঘটক সঙ্গেতে, জলিল বসায় সবাইকে হাই দেখুন রে। জলিল বোনকে আনে রে, নাজিম দেখে তাহাকে, পছন্দ হইল ছেলের বউ করিবে রে, সাজ্জাদ দেখে দেখুন মেয়ে তাকিয়ে। একটু লক্ষ্য করুন ভাই, নয়ন কি করতেছে হাই, চোখ টিপ দিল মেয়ে পছন্দ হয়েছে হাই, ইভাও দেখুন বারবার তার দিকে তাকা। নাজিম বলে জলিলকে, পরে দিব জানি কবে বিয়ে হবে জলিল খুশি তা শুনে, ওই দিন চলে গেল শ্রোতা দেখুন রে। দেখুন এর পরের দিনে নয়ন আবার আসে রে, ইভাকে সে ভালোবাসছে প্রথম দেখাতে, দেখা করে তাই তো দুজন নির্জনে। নয়ন বলে ইভাকে, ভালোবাসি তোমাকে, ইভা বলে তোমার
আমার ভাইকে পছন্দ না রে, নয়ন দেখুন বুকে নিল ইভাকে। অন্যদিকে সাজ্জাদে শুয়ে ভাবে ইভাকে, বিয়ে করে থাকবে দেশে যাবে না ফিরে, এত সুন্দর বউ পাইলে কি লাগে। কয়দিন চলে গেল ভাই নয়ন বন্ধুদের শোনাই, ভাইয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে সে জায়গায় প্রেম হয়েছে হবু ভাবির সাথে। আরো 2 দিন যায় চলে ইভার কুলেতে শুয়ে, মিষ্টি কথা বলে দেখু নয়ন ইভাকে, ইভা বলে সবার কাছে জানাতে। দেখুন অন্যদিকেতে নাজিম বলে জলিলকে, বিয়ের তারিখ ঠিক করেছে শনিবারে রে, কোলাকুলি করে দেখুন দুইজনে। সাজ্জাদ শুয়ে আছে রে, তখন নয়ন আসে রে, বলে একটা কথা বলবো ভাইয়া তোমাকে। সাজ্জাদ বলে বল না কি বলবি রে। নয়ন সবই কয় তারে, সাজ্জাদ গেল গোরে গে, আমার টাকায় চলে কত সাহস তোর হইছে, এসব ভাবলে প্রাণে আমি মারবো রে। সময় গেল গো কেটে, নয়ন নির্জনে ভাবছে, ইভাকে না পেলে আমি ছাড়বো না তাকে, দরকার হলে খুন করিব ভাইয়াকে। কদিন পরে শ্রোতারে সাজ্জাদ যাই বিয়ে করতে, সাথে নয়ন আছে দেখুন সুযোগ খুঁজে সে, হত্যা করবে ভাইকে চুরি সাথে রে। নয়ন বাহিরে গিয়ে ফোন দেই ভাইয়ের ফোনেতে,
ভাবলে হৃদয় কাঁপে রে। নয়ন লুকিয়ে আছে, সাজ্জাদ ডাকে তার ভাইকে, পিছন থেকে এসে ছুরি দিল ঢুকিয়ে, চিৎকার করে ছটফট করে সাজ্জাদে। নয়ন দৌড়ে যায় চলে, সবাই আসে সেখানে, দেখতে দেখতে প্রাণ পাখি গেল গৌড়ে। নাজিম দেখুন লাশটা দেখে কাঁদতেছে। সবাই ধরে নয়নকে হালকা মার দিল তাকে, নয়ন সবই স্বীকার করে কাঁধে জল ফেলে, সবাই শুনে আফসোস করে আহারে। ভাই হয় বড় ধন, দামি মানিক রতন, যদিও পর হয় নারীর কারণ, ভাইকে খুন করিল রক্ত তার গরম। নাজিম কাঁদতে থাকে রে, দেখুন সব কথা শুনে, বুকে চেপে ধরলো মরণ হলো সেখানে। লোকজন হাই হাই করে লাশটা দেখে রে। ঘটনা শেষ ভাই, এবার আমি বলে যাই, সাইফুল ভাই ছিল হায়রে পরিচালনায়, চিত্রগ্রহণ জামিউল ভাই ছিল হায়।